দেখো এইটা হচ্ছে মৌসুমীর বিভিন্ন মৌসুমি আমরা আছি ওইটাতে, ওই যে সবুজ মতো যেটা আছে সেটাতে আছি। ওপারে আরও আরও ক্যাম্প আছে, সেই ক্যাম্পগুলো ওখানটায় আছে। আমার মানে প্রাকৃতিক সৌন্দর্য বলো বা সৌন্দর্যের দিক থেকে খুব সুন্দর ক্যাম্প আছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্নভাবে হচ্ছে হোটেল তো আছে, তার সঙ্গে সঙ্গে এরকম ছোটো ছোটো ক্যাম্প করে দিয়েছে, ক্যাম্পের ভিতরে থাকতে পারো বা হোটেলের রুম আছে, হোটেলের রুমে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইখানটা হচ্ছে হোটেলে হচ্ছে খাওয়া দাওয়া আছে হাজার প্রতি হেড। এখন এখন যেহেতু সিজন চলছে তাহলে প্রতি মাথা পিছু এখন 1000 টাকা করে নিচ্ছে। সঙ্গে সঙ্গে এই জায়গাতে ঠিক আছে, এই যে আমরা যেই জায়গাতে আছি এখন 1000 টাকা নিচ্ছে। আর অফ সিজন থাকলে 900 বা 800 টাকাই হয়ে যায়। তা ওরা যে 800 বা 900 টাকা নিচ্ছে, সেই 800-900 টাকাতে যে কোনো খাওয়া দাওয়া তোমার ফ্রিতে দেবে। তুমি যখন সকালে আসবে সকালেতে ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দেবে, তারপরে দুপুরে ভালো খাওয়া দাওয়া আছে, 4 রকম মাছ দেবে, তারপরে হচ্ছে তোমাকে রাতেতে হচ্ছে মাংস দেবে, রুটি খেতে পারো, ভাত খেতে পারো, যা খুশি খেতে পারো। ঠিক আছে, খুব সুন্দর পরিবেশ, সুন্দরে সমুদ্র পাবে, সমুদ্রের সাথে স্টে করার জায়গা পাবে। এখানে তুমি হচ্ছে রাতে এই জায়গাগুলোতে বিভিন্নভাবে যে হোটেলগুলো আছে, বিভিন্ন যে হোটেল মালিক আছে, বিভিন্ন যে ক্যাম্প আছে ওখানটা ওই যে এই আছে, ওপারেও আছে, বিভিন্ন জায়গা আছে, সব খুব সুন্দর পরিবেশ পাচ্ছ। কিন্তু মানে বলা উচিত নয়, প্রত্যেক হোটেলকে দায়িত্ব নেওয়া উচিত। কেন বলছি দায়িত্ব নেওয়া উচিত? দেখো হোটেলে যে লোকগুলো খাওয়া দাওয়া করছে, যা করছে, তারা কোথায় থ্রো করছে না সমুদ্রে। এই যে দেখো এই জায়গাগুলোতে সব থ্রো করছে, এই জায়গাগুলোতে সব থ্রো করে দিচ্ছে। শুধু হোটেলে যারা আসে তারা নয়, এই দেখো এই জায়গাগুলোতে সব প্লাস্টিক, মদের বোতল, তারপরে হচ্ছে প্লাস্টিক, এই যে বিভিন্নভাবে নোংরা। এবার হচ্ছে এটা গেল হচ্ছে ওদের ব্যাপার, কিন্তু এখানকার হোটেলের লোকগুলো এদের যে অপাচ্য বস্তুগুলো আছে সেগুলো ফেলার কোনো জায়গা করেনি তারা। এবার যারা যা খায় তারা কি করে, এই সমুদ্রেতে থ্রো করে দেয়। দেখো এখানে চিয়া আছে, দেখো বুঝতে পারবে আমি মিথ্যা কথা বলছি না, এই মাছের কাঁটা, এই মাছের কাঁটা। তুমি যদি ভালোভাবে দেখো ঢেউ, প্রত্যেক ঢেউয়ের সাথে শুধু ভাত আর ভাত আসতেছে, বেশি বেশি ভাত আসতেছে প্রত্যেক ঢেউয়ের সাথে, দেখাচ্ছি দাঁড়াও। মানে এই জায়গাটাই খুব খুব পরিমাণে অসুবিধা। এই জায়গাটা ডাব কোথায় পড়েছে না, সে নদীতে ফেলে দিচ্ছে বা সমুদ্রে ফেলে দিচ্ছে। যাই হোক, কোনো সরকারিভাবে কিছু বলতে চাইছি না, আমি তো জাস্ট বলতে চাচ্ছি একটা দায়িত্ব নেওয়ার, একটা সংকল্প নেওয়া যে আমরা যেখানটায় আছি, যে জায়গাটা আছি সেই জায়গাটা নোংরা করব না। সরকারকে হস্তক্ষেপ করা উচিত। সরকার কী হস্তক্ষেপ করে এসব সামান্য জিনিসে? আমাদের নিজস্ব একটা দায়িত্ব উচিত, যে হলে থেকে প্রত্যেক লোকের দায়িত্ব উচিত যে প্লাস্টিক বস্তু আমরা নদীতে ফেলতে দেবো না, কারণ এইটাই আমাদের ব্যবসা করে খেতে দিচ্ছে। তাহলে কেন আমরা এই জিনিসটাকে নোংরা করতে দেবো? এটা একটা সামান্যতম একটা দায়িত্ব নেওয়া, যে আমরা যে জিনিসটার উপর ব্যবসা করে খাচ্ছি সেটাকে কেন নোংরা করতে দেবো, সেটাকে কেন নোংরা করতে দেবো, এটাই আমার কথা। এই যে বিভিন্ন ধরনের দেখাচ্ছি, ডিমের খোসা, এই মাছ, প্লাস্টিক, মানে পুরো নদীটা যতটা হোটেল আছে, যত পর্যন্ত হোটেল আছে পুরোটা হচ্ছে পুজো পর্যন্ত এরকমভাবে বিছিয়ে আছে, যতটা পর্যন্ত হোটেল আছে বা ক্যাম্প চলছে সব জায়গায় পুরোটা এরকমভাবে পুরো প্লাস্টিকে, মদের বোতলে, এতে সব বিছিয়ে এরকমভাবে আছে। শুধু ওটা তো মদের বোতল গেল, হোটেলেরও সেই একই অবস্থা। এই থালা পড়ে আছে প্লাস্টিক, এই আলু, ডাবের খোসা, প্লাস্টিক, এই দেখো এই ডাব, মাছের তারপর অপাচ্য বস্তুগুলো সামান্য তোমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা নিজেদের কেন নেই? এটা নিজেদের মধ্যে প্রশ্ন কেন করছে না এরা, যে আমরা যার জন্য ব্যবসা করে খাচ্ছি তাকে কেন নোংরা করতে দেবো আমরা? আর প্রত্যেক পাবলিকেরও উচিত যে আমরা খাচ্ছি, হোটেলের লোকেদেরকে জিজ্ঞেস করে যে দাদা কোথায় ফেলবো, যদি বলে সমুদ্রে ফেলবো, কানে করে চড় মারো। কেন ফেলতে যাবো সমুদ্রে? এটাকে কেন নোংরা করতে দেবো আমরা? এইটাই শুধু একটা আমরা সংকল্প নেওয়া উচিত, প্রত্যেককে সংকল্প নেওয়া উচিত যে আমরা ফেলবো না। আর হোটেলের মালিকদেরও সংকল্প নেওয়া উচিত যে সমস্ত প্লাস্টিক বস্তু হোক বা হোক সেগুলো এক জায়গায় ফেলতে বলবো, সেখানে আমরা পুড়িয়ে দেবো। আর যে সমস্ত অবাচ্য বস্তু আছে সেগুলো কুকুরের দিয়ে খাওয়াবো, নাহলে একটা গর্ত খুলবো, সেগুলো ফেলবো। এই যে মায় ফেলার জন্য এই যে আমরা এখানে নামছি নোংরা, মানে এতদিন নোংরাতে নামতে হচ্ছে। এই জায়গায় দেখো এই যে ভাতগুলো, এই দেখো এই যে ভাত সব দেখো, চিংড়ি ফিংড়ি সব বেশ আছে এখানে, ভাত ভাসতেছে, মানে প্রত্যেক ঢেউয়ের সাথে ভাত আছে। এই যে নোংরা, আমরা নামতেও ঘৃণা করছে। তাহলে ঘৃণাটা করছে, তাহলে লোক কে আসতে চাইবে? আসতে চাইবে না।
হয়তো এটা নেগেটিভ ভিডিও বা নেগেটিভ বলছি এনার সম্বন্ধে, কিন্তু এটাই অ্যাকচুয়াল বাস্তব। বলা উচিত নয়, যেখানে এসেছি সেখানে সঙ্গে নেগেটিভ বলা উচিত নয়, কিন্তু বাস্তবটাও বলা উচিত। সেই বাস্তবটা জাস্ট তুলে ধরছি যে আমরা এখানটা যদি স্নান করতে চাই বা এখানে করতে, এই যে বিভিন্ন ধরনের নোংরা পড়ে আছে বা নোংরা যে জিনিসগুলো আমাদের গায়ে এসে লাগছে, সেইটার জন্য আমাদের কি হবে? সেইটা তো আমাদের ঘৃণা করবে না। ভাত এখানে প্রত্যেক দেহের সাথে ভাত আসতেছে, ভাতের সাথে কি করা খাওয়া যায় কি? এই এখন এই দেখুন, আমি বলছি না, মিথ্যা কথা বলছিলাম কি? দেখুন ভাত, মাংস, প্রত্যেক দেহের সাথে এই দেখো ভাত, দেখো কত ভাত, কত ভাত দেখো। তাহলে এই প্রত্যেক দেহের সাথে যে নোংরাগুলো আসছে, কেউ কি স্নান করতে চাইবে কি? করতে চাইবে না। আশা করবে পরের বার থেকে যদি ভিডিও যদি সবার কাছে পৌঁছে যায় আপনাদের শেয়ারের মাধ্যমে, তাহলে আশা করব যে সমস্ত লোক আছে যারা এইসব নোংরা ফেলছে বা হোটেলে, যে সমস্ত হোটেলের লোকরা, আশা করব শেয়ারের মাধ্যমে আপনারাই করে দিন। এত শেয়ার করুন যাতে হচ্ছে ওরা মানে যাতে ওরা এইসব কাজ আর না করে, এবং হোটেল প্রত্যেক লোক যাতে সক্রিয়ভাবে দায়িত্ব নেয়, যাতে তাদের ব্যবসার যে জিনিসটা সেটা যাতে ভালো থাকে। আশা করব আপনারা শেয়ার করে এটা চারিদিকে ছড়িয়ে দেবেন।